বা যেটা মূল চ্যালেঞ্জ, যেটা মানুষের সবসময় মানুষের মূল বাধা কিন্তু সামনে না, মূল বাধা ভেতরে, আমাদের ভেতরে, আমাদের মস্তিষ্কের ভেতরে। আমাদের মস্তিষ্কে কিন্তু জাল তৈরি করে, নিজের মধ্যে নিজের জাল তৈরি করি আমরা, নিজের মধ্যে একটা নিজের বৃত্ত তৈরি করি, আমরা ওই বৃত্তেই আবর্তিত হই, যে বৃত্তই আসলে আমাকে বৃত্ত ভাঙতে দেয় না। তো এই বৃত্ত ভাঙাটা, নিজের মনের মস্তিষ্কের বৃত্ত ভাঙাটা আমার কাছে মনে সবচাইতে জরুরি। তো আমার প্রথমবারের মতো আমি হিমালয়কে দেখি 2006 সালে আমি এভারেস্ট বেস ক্যাম্পে যাই। সেটা ছিল আমার জীবনে প্রথমবারের মতো হিমালয়কে দেখা, কাছ থেকে দেখা। তো আমি জানি না, জীবনে প্রথম আমি দেশের বাইরে যাচ্ছি, বাবা মা ছাড়া পরিবারের বাইরে যাচ্ছি একটা দলের সাথে, যেখানে আরো 4টা মেয়ে আছে। তো এই যে যাচ্ছি আমি, আবার এভারেস্ট বেস ক্যাম্প এতদিন শুনে আসছি, বা এভারেস্টকে দেখা, বা এই হিমালয়কে দেখা, পাহাড়কে দেখা, বা পাহাড়কে উত্তরানো, এটা কি আসলে আমি কিছুই জানতাম না। তো এই যে জানতাম না, এই যে জানার যে মানে এই জায়গাটা আমি জানি না, সেই জায়গায় নিজেকে নেয়ার যে চাওয়াটা, বা নিজেকে ওইখানে পুশ করা, যে একটা অজানা মানে অদেখা জীবনে নিজেকে ফেলে দেওয়া, নিজের পরীক্ষা নিজে নেওয়া, আসলে আমি পারি কিনা। কারণ ওখানে আমার মনের মধ্যে আমি আসলে কি পারবো, আসলে কি আমার দ্বারা হবে, কারণ আমি শুনে আসছি আমার দ্বারা সম্ভব না, মানে মেয়েদের জন্য এগুলো না, বা অমুক তমুক। তো সেইখানে আমার দ্বারা কি আসলে সম্ভব হবে? তো এই যে মনস্তাত্ত্বিক যে আমাদের বৃত্তটা, ওই বৃত্তটা কি আমি আদৌ ভাঙতে পারবো? এই চিন্তাটা, ওইটা ছিল আমাদের অনেক চ্যালেঞ্জিং। যেটা বলছে এটা পাহাড়ের মানে পাহাড় তো বাইরে দেখা যায়, কিন্তু মনের পাহাড় তো ভেতরে, ওটা তো নিজেকে দেখতে হয়। এটা তো অতিক্রম করে ফেলেছো অনেক আগেই, এখন তুমি অন্যদেরকে অতিক্রম করাচ্ছ আপু। এটা হচ্ছে সবচেয়ে তোমার দৃঢ় জায়গা, যেটা অধিকাংশ মেয়ে যেখানে গিয়ে আটকে যায়। আরেকটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্ন কিন্তু